এদেশের ইসলামী আন্দোলন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেরকম ফলাফল যদি জামাত ইসলামী উপহার দিতে পারে, তাহলে এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস আরো বৃদ্ধি হবে এবং এদেশের মানুষ ফাইনালি এই দেশটাতে আল্লাহর দ্বীনের চূড়ান্ত বিজয়ের সংগ্রামে দলে দলে মানুষ যোগদান করবে, কোনো সন্দেহ নেই। সমাজের সমস্ত কিছু সেখানে লিপিবদ্ধ আছে। আমি তখন একদিন, 2 দিন, 3 দিন আমার মাথায় এসে ঢুকে গেল। আমি বললাম, আপনি যদি আমাকে একটা রিপোর্ট দেন, আমি আপগ্রেড আপনার কার্যক্রম, আপনার ইমপ্রুভমেন্ট দেখে আপনাকে আমার 50-এর দশকের শেষের দিকে ইসলামী ছাত্র সংঘ নামে শুকরিয়া। এ কারণে আমরা আমাদের জীবনের সবথেকে চ্যালেঞ্জ মুখর যে সময় ছিল, ইসলামের আলো থেকে অন্ধকারে ধাবিত হওয়ার জীবনের যে সময়কালটি ছিল, যৌবনের, সেই সময়টিকে ইসলামী ছাত্র শিবির আমাদেরকে পাহারা দিয়েছে। ইসলামী ছাত্র শিবিরের এই ছায়াতলে এই ঝুঁকিপূর্ণ জীবনের পিরিয়ডটি আমরা যারা কাটাবার সুযোগ পেয়েছিলাম, শুধু এই সুযোগের শুকরিয়া যদি আমাদেরকে আদায় করতে হয়, তাহলে আবেগ, অভিমান, উচ্ছ্বাস এটি দায়িত্বশীলদের জন্য নয়, এটি আল্লাহর জন্যই নিবেদিত করে দেওয়া প্রয়োজন। আমাদের প্রিয় বাংলাদেশ আজকে একটি আদর্শিক এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। একটি পরিবর্তনের ইতিবাচক ধারায় আমাদের এই প্রিয় দেশটি 53-54 বছর পরে পড়েছে, সেটা আপনারা লক্ষ্য করছেন। পথহারা এই বাংলাদেশটি নতুন করে পথ খুঁজে পেয়েছে। আবারও এই বাংলাদেশের গন্তব্য যাত্রা, এটির মোড় ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা দৃশ্যত যত একটি, আমাদের দুশ্মনরা তার শতগুণ একটি। আজকে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে এই জিনিসটি গভীরভাবে বোঝা, অনুধাবন করা। যেই বাংলাদেশটি একটি কাঙ্ক্ষিত পরিবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা নতুন কিছু আশা করছি। সেই বাংলাদেশ যদি আল্লাহ না করুন, আমাদের দক্ষতা, দূরদর্শিতা, আমাদের গফলতি এবং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন এই সময়ে আমাদের এমন কোনো কাজের কারণে আবার যদি বাংলাদেশের গতিপথ ঘুরে দাঁড়ায়, তাহলে আপনারা কি চিন্তা করেছেন এই বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ আছে? এমন একটি সময়ে আমরা পর্যটন শহর, যার পরিচিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে রয়েছে, সেরকম একটি জায়গায় এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি
এটিতে আপনারা খুব সন্তোষ প্রকাশ করেছেন অনেকেই, আবার আমি অনেককে দেখতেও পাচ্ছি না। সকলকে দেখতে পেলে এই হলের উপস্থিতি এই কক্সবাজারে দ্বিগুণ হতো কমপক্ষে। সেই সকল ভাইদের প্রতিও আমাদের নজর দিতে হবে। আমরা এই গুরুত্বপূর্ণ শহরে যারা এখানে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে, এখানে এমন অনেক ভাই আছেন বর্ণাঢ্য পেশা গড়ে তুলেছেন। এখানে অনেক ভাই আছেন প্রভাবশালী সামাজিক অবস্থান তৈরি করেছেন। এখানে এমন অনেক ভাই আছেন শিল্প উদ্যোক্তা হয়ে এই জগতে আপনি সাফল্য অর্জন করেছেন। আবু নাসের ভাই যিনি এখন রূপসজ্জায়, ইউনুস ভাই ইসলামী আন্দোলনের, ইসলামী ছাত্র শিবিরের তৈরি করা এই সকল মেধাবী নেতৃত্ব শুধু দেশে নয় সারা দুনিয়ায় এই ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রবর্তন করে সারা দুনিয়ায় তারা নাড়া দিল। মানুষের একটা ধারণা ছিল জামাত ইসলামী আল্লাহর আইন এবং সৎ লোকের কথা বলে। আসলে তাদের যোগ্যতার গণ্ডিত মসজিদের মিম্বর পর্যন্ত, ইসলামিক কিছু ইস্যুতে হয়তো তাদের যোগ্যতা সীমিত। আধুনিক কোন রাষ্ট্রের দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা কখনো যোগ্য হতে পারে না। এটা আমাদের দুশ্মন এবং অনেকের এই ধারণা ছিল। আমাদের দুইজন শীর্ষ দায়িত্বশীল শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই দুইজনে মিলে 5 বছরে 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছে। তারা কি পেরেছে একটি আধুনিক রাষ্ট্রের মন্ত্রী হিসেবে মন্ত্রিত্বের ইতিহাসে সবথেকে আকর্ষণীয়, দক্ষ এবং দুর্নীতিমুক্ত থেকে তারা কি দায়িত্ব পালন করতে পেরেছিল? পেরেছিল বলেই আজ তারা আমাদের মাঝে নেই। তাদেরকে দুনিয়া থেকে কি করা হয়েছে? সরিয়ে দেয়া হয়েছে। আপনারা শুধু মনে করবেন না যে শুধুমাত্র আবেগে দেশের মানুষ জামাত ইসলামের প্রতি ঝুঁকে পড়েছে, শুধু তা না। এই আবেগের সাথে চিন্তাশীল মানুষের এই বাস্তবতাগুলো তাদের সামনে আছে, যার কারণে তারা এই প্রিয় বাংলাদেশটিকে জামাত ইসলামের হাতে সোপর্দ করতে চায়। এটার সাথে তাল মিলিয়ে, এটার সাথে ভারসাম্য রেখে এদেশের ইসলামী আন্দোলনকে সামনের দিনগুলোতে শুধুই সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। এই যে মানুষের বিশাল আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এই বিশাল আকাঙ্ক্ষার সাথে যদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল যদি এই বিরাট আশার সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, আল্লাহ না করুন, তাহলে যেই আবেগ উচ্ছ্বাস আমাদের ব্যাপারে তৈরি হয়েছে, এটাতে ভাটা পড়ার সম্ভাবনা আছে। তাহলে অনেক শহীদের রক্তস্নাত এই ভূমিটি চূড়ান্তভাবে আল্লাহর দ্বীনের
বিজয়ের জন্য তৈরি করতে গেলে, একটি ভূখণ্ডে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য গণমানুষের যেই সমর্থন দরকার, সেই সমর্থনটা আমরা অতীতের সকল সময়ের তুলনায় বেশি দেখতে পাচ্ছি। যেই সংখ্যাকে ধারণ করে এদেশের ইসলামী আন্দোলন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেরকম ফলাফল যদি জামাত ইসলামী উপহার দিতে পারে, তাহলে এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস আরো বৃদ্ধি হবে এবং এদেশের মানুষ ফাইনালি এই দেশটাতে আল্লাহর দ্বীনের চূড়ান্ত বিজয়ের সংগ্রামে দলে দলে মানুষ যোগদান করবে, কোনো সন্দেহ নেই। আমাদের বাংলাদেশকে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই।